আজ 21শে জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে সরকারি নির্দেশ অনুসারে তো বটেই, তাছাড়া আমরা নিজেরাও সুস্থ থাকার জন্য সবাই আমরা প্রত্যেক দিন অন্তত যোগাভ্যাস অনুশীলন করব। প্রথমে আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। সবাই একসঙ্গে বললে ভালো হয়। সবাই প্রণাম পজিশনে থাকব। সবাই একসঙ্গে আমরা উচ্চারণ করব। সংগচ্ছত্বং সংবদধ্বং সংবো মনাংসি ইয়ানতম দেবাভাগে যথা পূর্বে সংযানানা উপাসতে। অর্থাৎ আমরা সবাই সংগচ্ছত্বং অর্থাৎ একসঙ্গে চলবো, একসঙ্গে বলবো, এক মনে কাজ করব। অর্থাৎ এইভাবে কাজ করলে আমাদের পবিত্রতা এবং সামনের দিকে এগিয়ে চলার সুবিধা হবে। প্রথমে আমরা যে পশ্চারগুলো করব, অ্যালার্ট পজিশন অর্থাৎ সাবধান পজিশন, বিশ্রাম পজিশন। সবাই একসঙ্গে অ্যালার্ট পজিশন এবং বিশ্রাম পজিশন। অল টিম অ্যালার্ট পজিশন অর্থাৎ সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম। বাঁ পা শুধু আপ ডাউন হবে, ডান পা স্থির থাকবে। সাবধান পজিশনে আসবো সবাই। এবার ঘাড়ের কিছু পশ্চার আমরা দেখে নেব। আচ্ছা, একটু বিশ্রাম পজিশনে যাই, নইলে পাটা এক জায়গায় থাকলে সমস্যা হচ্ছে। প্রথমে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পশ্চার আমরা করব। সবাই সামনের দিকে ঘাড়টাকে ঝোঁকাবো অর্থাৎ ফরওয়ার্ড পশ্চার, এবং পিছনের দিকে নিয়ে যাব ব্যাকওয়ার্ড পশ্চার। সবাই একসঙ্গে ধীরে ধীরে ফরওয়ার্ড পশ্চার করব অর্থাৎ সামনের দিকে ঝোঁকাবো। ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ধীরে ধীরে পিছনের দিকে যাব, ব্যাকওয়ার্ড পশ্চার। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, কেউ ধরবো না। অন্তত 2 থেকে 3 বার আমরা করব। ফরওয়ার্ড পশ্চার, সামনের দিকে ঝুঁকবো, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। আর একবার করব, সামনের দিকে ঝুঁকবো, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব। এবার রাইট সাইড এবং লেফট সাইড পশ্চার অর্থাৎ ডাইনে এবং বাঁয়ে। নিজের নিজের, আমি উল্টো দিকে আছি, নিজের নিজের ডাইনে এবং বাঁয়ে। প্রথমে রাইট সাইড, ধীরে ধীরে লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, লাস্ট রাইট সাইড, লেফট সাইড। এবার নিজের হাতটাকে সমান্তরালভাবে সাইডে রাখবো। আমি একবার দেখিয়ে দিই। আস্তে আস্তে কাঁধের উপর নিয়ে আসবো এবং রোটেশন অনুযায়ী ঘোরাবো। অন্তত 3 থেকে 4 বার করে পশ্চারগুলো করব। সবাই রেডি? আস্তে আস্তে ব্যান্ড করে কাঁধের উপর নিয়ে আসবো এবং লম্বা করে ঘোরাবো। অন্তত নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কেউ বন্ধ রাখবো না। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে থাকবো, আস্তে আস্তে পশ্চার সামনের দিকে করতে থাকবো। এবার কুনুইটাকে সামনে নিয়ে এসে উল্টো দিকে ঘোরাবো, যেটা সামনের দিকে করেছিলাম এবার উল্টো দিকে। আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, বডি স্ট্রেচিং অবস্থায় থাকবে। ধীরে ধীরে সামনের দিকে এবং পিছনের দিকে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, কেউ নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রাখবো না। বডি স্ট্রেচ থাকবে, সামনের দিকে থাকবে। নেক্সট পজিশন, ধীরে ধীরে আমি আগে একবার দেখিয়ে দিই। আমি উল্টো দিকে আছি অর্থাৎ রাইট সাইড অর্থাৎ ডাইনের দিকে ঘোরা যতটা পারবো সাধ্য মতো। লেফট সাইড অর্থাৎ বাম দিকে ঘোরা। সবাই রেডি? একসঙ্গে সবাই নিজে নিজে ডান দিকে ঘুরবো ধীরে ধীরে। রাইট সাইড, বাম দিকে ঘুরবো। লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। এবার নিজের ডান হাতটাকে আগে সামনের দিকে রাখবো, বাম হাত দিকে ধরবো কবজিটাকে, কানের পাশে নিয়ে যাব, একদম পিছনের দিকে নিয়ে যাব। প্রথমে ডান হাত দিকে ধীরে ধীরে টানবো, ডান হাত দিয়ে ধীরে ধীরে টানবো। এরপরে হচ্ছে বাম হাত দিয়ে ধীরে ধীরে টানবো। সবাই রেডি? ডাইনের হাত, রাইট সাইড, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। লেফট সাইড, সবাই একসঙ্গে করলে দেখতে ভালো লাগবে। রাইট সাইড,
লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। এবার ঘাড়ের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করেছিলাম, এবার কোমরের ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করব। ধীরে ধীরে কোমর থেকে ঝুঁকবো সামনের দিকে যতটা সাধ্য মতো পারবো, আবার পিছনের দিকে যাব, ব্যাকওয়ার্ড পশ্চাৎ। সবাই রেডি একসঙ্গে? প্রথমে ফরওয়ার্ড, তারপর ব্যাকওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে ঝোঁকা, তারপর পিছনের দিকে ঝোঁকা। আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে সামনের দিকে ঝুঁকবো, আবার ধীরে ধীরে পিছনের দিকে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, আস্তে আস্তে সামনের দিকে, আস্তে আস্তে পিছনের দিকে, আস্তে আস্তে সামনের দিকে, আস্তে আস্তে পিছনের দিকে। এবার আমরা করব সাবধান পজিশনে আসবো সবাই। এবার যে পশ্চারটা করব তারাসন, হাইট বাড়ানোর জন্য আমাদের কাজে লাগে। ধীরে ধীরে পা উঠবে, হাত উঠবে, স্ট্রেচিং করে, একদম শরীর স্ট্রেচিং করে পা উঠবে, হাত উঠবে, আস্তে আস্তে ধীরে ধীরে নামবো। অন্তত দুবার একবার আমরা করব। উপরে আপ, নিচে ডাউন, আপ ডাউন। এবার আমরা বিশ্রাম পজিশনে যাব, অর্থাৎ পাটাকে, ডান পাটা একই জায়গায় থাকবে, বাঁ পাটা সাইডে যাবে। এবার হাতটাকে তির্যক তারাসন, তারাসন করলাম, এবার তির্যক তারাসন। আস্তে আস্তে হাতটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে নিজে নিজে ডান দিকে প্রথমে, এরপর আস্তে আস্তে বাম দিকে। তাড়াহুড়ো করবো না কেউ, ধীরে ধীরে করব, সবাই একসঙ্গে করব, তাহলে দেখতে ভালো লাগবে। রাইট সাইড, আস্তে আস্তে লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। এবার যে পশ্চারটা করব আমরা ত্রিকোণাসন এবং কোণাসন, দুটো আমরা করব পশ্চার। প্রথমে ত্রিকোণাসন, প্রথমে আমরা কোণাসন করে নিই, তারপর ত্রিকোণাসন করব। কোণাসন কেমন করে? আস্তে আস্তে এই ডান হাতটা ধীরে ধীরে নামবে, আর বাঁ হাতটা ডান দিকের পজিশনে, আমি উল্টো দিকে আছি, ডান দিকের পজিশনে হাতটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, আর এই পজিশনে আস্তে আস্তে সামনের দিকে ডান দিকে যাবে। এবং ঠিক এর অপোজিটে বাঁ হাতটা আস্তে আস্তে নামবে ডানটা। এটার নাম হচ্ছে কোণাসন। সবাই একসঙ্গে প্রথমে আমরা ডান দিকে মন নেব, রাইট সাইড সবাই একসঙ্গে করব, তাহলে দেখতে ভালো লাগবে। লেফট সাইড, ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকবো, কেউ নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করব না। রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড। এবার আমরা করব ত্রিকোণাসন। আমরা সবাই বিশ্রাম পজিশনে যাব, কারণ সাবধান পজিশনে হবে না এটা। পাটাকে একটু ফাঁক করে নেব, আস্তে আস্তে ডান হাত বাম পায়ে স্পর্শ করবে এবং ত্রিকোণের মতো আকৃতি নেবে, এবং বাম হাত ডান পায়ে স্পর্শ করবে। সবাই একসঙ্গে করব। রাইট সাইড, অর্থাৎ ডান, প্রথমে ডান হাতটা বাঁ পায়ের দিকে নিয়ে যাব। লেফট সাইড, অর্থাৎ বাঁ হাতটা ডান পায়ে ঠেকাবো, যতটা পারবো সাধ্য মতো। চেঞ্জ করব, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লেফট সাইড, রাইট সাইড, লাস্ট বার লেফট সাইড। সাবধান, অর্থাৎ বাম পাটাকে আমরা ডান পাটা ফিক্স থাকবে, বাম পাটা আসা যাওয়া করবে। এবার আমরা আস্তে আস্তে রোটেশন ব্যান্ডিংয়ে ঘোরাবো ঘাটটাকে, আস্তে আস্তে ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে। ধীরে ধীরে আমরা প্রথমে ডান দিক থেকে বাঁ দিকের দিকে নিয়ে যাব, ধীরে ধীরে আস্তে আস্তে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কেউ নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করব না, নিজে নিজে সাধ্য মতো ঘোরাবো ধীরে 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 ধীরে। ঘাড়ের পক্ষে অত্যন্ত আরামদায়ক, খুব ভালো লাগবে ঘাড়ের পক্ষে।
যতটা পারবো ফ্রেশ হাওয়া টেনে নেব লম্বা করে, আস্তে আস্তে। এবার উল্টো দিকে ঘোরাবো, যেদিকে ঘোরাচ্ছিলাম সেদিকে উল্টো দিকে, কারণ মাথা যেন না ঘুরে যায়, সেই জন্য আস্তে আস্তে করবো আমরা। আস্তে আস্তে ধীরে ধীরে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে। ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে। এবার নেক্সট পজিশন, সবাই সাবধান পজিশন থেকে বা বিশ্রাম পজিশনে আসবো সবাই, অর্থাৎ বাম পাটাকে সরিয়ে নিয়ে আসবো। হাতটাকে লক করব, কপালের উপর রাখবো। আস্তে আস্তে হাত দিয়ে ঘাড়কে অর্থাৎ কপালকে ঠেলবো, কপাল দিয়ে হাতকে ঠেলবো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। একটা হালকা ঘাড়ের উপর চাপ অনুভব করব, খুব বেশি জোরে ঠেলবো না, তাছাড়া লেগে যেতে পারে। ঠিক এবার পিছন দিকে নিয়ে যাব হাতটাকে, আস্তে আস্তে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাব। ঠিক হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো। কেউ কারো জায়গা থেকে সরে যাবে না, হালকা একটা চাপ অনুভব করব আমরা। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। চেঞ্জ হবে, হাত সামনের দিকে আনবো, হাতটাকে আবার পিছনের দিকে নিয়ে যাব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে সব সময়। এবার নেক্সট ডান হাতটাকে কানের পাশে প্যারালালভাবে লাগাবো। ডান হাতটাকে, আমি উল্টো দিকে আছি, ডান হাতটাকে কানের পাশে লাগাবো প্যারালালভাবে, এবং হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো। হাত দিয়ে মাথাকে, মাথা দিয়ে হাতকে। ধীরে ধীরে এবার হাত চেঞ্জ করব, বাঁ হাত দিয়ে করব সবাই আমরা। বাঁ হাত দিয়ে মাথাকে ঠেলবো, মাথা দিয়ে হাতকে ঠেলবো। আর একবার হাত চেঞ্জ করব, ডান হাত দিয়ে করব সবাই আমরা একসঙ্গে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। ঘাড়ের উপর হালকা চাপ অনুভব করব আমরা, খুব বেশি জোরে ঠেলবো না। হাত চেঞ্জ করব, বাঁ দিকে করব। নেক্সট পজিশনে দুটো হাতকে থুতুনির মধ্যে রাখবো। আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে ঠেলবো থুতুনি দিয়ে ঘাড়টাকে, যার যতটা সাধ্য, খুব বেশি জোরে ঠেলবো না, তাছাড়া লেগে যাবে। ঠিক এবার হাতটাকে লক করে তালুর উপর রাখবো, দিয়ে ধীরে ধীরে নিচের দিকে। ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোই আমরা করব একসঙ্গে। আবার হাত চেঞ্জ করে থুতুনির মধ্যে রাখবো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। হাত চেঞ্জ করব, তালুর উপর রেখে ধীরে ধীরে নিচের দিকে। আর একবার লাস্ট বারের মতো করবো সবাই। নেক্সট হাত চেঞ্জ করব, তালুর মধ্যে রাখবো। এবার যে আসনটা করবো সেটা হচ্ছে বৃক্ষাসন। দেখবো যে যতটা পারবো চেষ্টা করব, যার যতটা হচ্ছে আমরা করার চেষ্টা করব বৃক্ষাসন। যদি অসুবিধা হয় করার দরকার নেই। এবার বাম পা দিয়ে আমরা করব, যার যতটা হচ্ছে ততটাই করব, জোর জবরদস্তি করার দরকার নেই। আর একবার করব, ডান পাটাকে বাম পায়ের মধ্যে, বাম পায়ের হাঁটুর ওখানে নিয়ে আসবো, প্রণাম পজিশনে থাকবো, এবং চেঞ্জ করব। আর একবার লাস্ট বারের মতো করব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নিঃশ্বাস প্রশ্বাস যতটা পারবো স্বাভাবিকভাবে নেব। নেক্সট এবার যেমন আমরা ঘাটটাকে ঘুরিয়েছিলাম, এবার আমরা সবাই সাবধান পজিশনে, আমরা বিশ্রাম পজিশনে চলে আসবো। এবার আমরা যেমন ঘাটটাকে ঘুরিয়েছিলাম, কোমরটাকে আস্তে আস্তে ঘোরাবো ধীরে ধীরে, বাঁ দিক থেকে ডান দিকে যতটা পারবো সবাই একসঙ্গে করব, তাহলে দেখতে ভালো লাগবে। বাঁ দিক থেকে ডান দিকে ধীরে 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 ধীরে, নিজের শরীরের সাধ্য মতো, জোর জবরদস্তি নয়, ধীরে ধীরে যতটা যে যতটা পারবো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কোমরের পক্ষে খুবই আরামদায়ক। সকালবেলায় টাটকা হাওয়া সবাই ধীরে ধীরে নিয়ে নেব। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এবার আমরা উল্টো দিকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে ধীরে ধীরে যতটা পারবো, ডান দিক থেকে বাম দিক।
এইবার আমরা হাতটাকে হাঁটুর মধ্যে রাখবো, দিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে, ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাব। যে যতটা পারবো, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবং হাঁটুর পক্ষে খুবই আরামদায়ক। খুব সিম্পল এগুলো পশ্চারগুলো। আস্তে আস্তে বাঁ দিক থেকে ডান দিকে এবং চেঞ্জ করব, যে পজিশনে ছিলাম চেঞ্জ করে উল্টো দিকে করব। এবার যে যতটা পারবো চেষ্টা করবো, একদিনে সবার হবে না, একদম ফাঁকি পাচ্ছে। একদিনে সবার হবে না। আমরা অন্তত বাড়িতে অনুশীলন করার চেষ্টা করবো। পাটাকে সামনের দিকে রাখবো, আস্তে আস্তে ঘোরাবো। পাটাকে সামনের দিকে রাখবো, আস্তে আস্তে ঘোরাবো। অর্থাৎ পুরো আমরা জয়েন্টের পশ্চারগুলো দেখলাম, ঘাট থেকে, কোমর থেকে, পা থেকে। এবার পা চেঞ্জ করব, এবার পা চেঞ্জ করব, পা চেঞ্জ করে ঘোরাবো আস্তে আস্তে। পাটাকেই একবার ডান দিক থেকে বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে। আসছে বিশ্বজিৎ, সব ছবি ঠিকঠাক আসছে তো? এই জিওটাকে তুলিস জানো, টাইমটা জানো। বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে। লাস্টে একটা তুলতেই হবে। এইবার আমরা সবাই সাবধান পজিশনে আসবে, একবার অ্যালার্ট পজিশন, এবং সবসময় বাঁ পাটা আপ ডাউন হবে, ডান পা ফিক্স থাকবে। বিশ্রাম। এবার আমরা আস্তে আস্তে পদহস্তাসন, যে পশ্চারটা দিয়েছে পদহস্তাসন, এবার আমি আগে দেখিয়ে দিচ্ছি, তারপরে যতটা সম্ভব হচ্ছে আমরা করব। পদ মানে পা আর হস্ত মানে হাত। এবার সবাই আমরা সাবধান পজিশনে আসবো। সবাই ধীরে ধীরে হাতটাকে পায়ের কাছে নিয়ে যাব এবং হাঁটুটা মাথার মধ্যে ঠিক এইটা দেখবো যে যতটা পারবো। আস্তে আস্তে সবাই অ্যালার্ট, ধীরে ধীরে করব, অন্তত ব্যান্ড হবে একটু, যে যতটা পারবো। এই যখন ভাঙছে পা তো ভাঙবে, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। আর একবার করব, অনেকেই সমস্যা হচ্ছে বুঝতে পারছি। আর একবার করব, আস্তে আস্তে ধীরে ধীরে ব্যান্ড হয়ে একদম নিচের দিকে নামবো। ধীরে ধীরে, বেশিক্ষণ দাঁড় করাবো না, ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। অর্ধ চক্রাসন। এবার যে পশ্চারটা আমরা করবো সেটা হচ্ছে অর্ধ চক্রাসন। সবাই আমরা সাবধান থেকে বিশ্রাম পজিশনে চলে আসবো। সবাই বিশ্রাম, সূর্য বিশ্রাম পজিশনে চলে আসবো। আস্তে আস্তে হাত দুটো কোমরের মধ্যে ব্যান্ড করব এবং ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে ব্যান্ড হবে। এটা হচ্ছে অর্ধ চক্রাসন, পূর্ণ নয়। এবার আস্তে আস্তে নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে উঠবো। অন্তত আর দুবার আমরা এই পশ্চারটা করব। সবাই রেডি? আমরা আস্তে আস্তে পিছনের দিকে ঝুঁকবো, ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, কখনো নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হবে না। নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে। আর একবার লাস্ট, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে যাব ধীরে ধীরে। নিঃশ্বাস নিতে নিতে সামনের দিকে আসবো। এবার এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করার পর এবার আমরা কিছু যোগাসনে চলে আসবো। সবাই একবার, এবার আমরা বসে বসে অভ্যাস করব সবাই। আচ্ছা, আমরা এই যে পশ্চারটা আমি করেছি এর নাম বজ্রাসন। এই যে আসনটাতে করেছি এই আসনটার নাম হচ্ছে বজ্রাসন। দেখি সবাই পারবো কিনা একবার দেখে নি। যদি কেউ না পারি বা পায়ের সমস্যা থাকে, অবস্থা বুঝে করো। যদি কারোর পায়ের সমস্যা থাকে করবেন না, ধীরে ধীরে যেটা পারবেন শুধু সেই পশ্চারটাই করুন।
এই আসনটার নাম বজ্রাসন। তো বজ্রাসন অবস্থায় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকবো। এই পশ্চারটাকে বলা হয় শশক আসন, অর্থাৎ খরগোশ আসন। শশক মানে হচ্ছে খরগোশ। সবাইকে একবার দেখিয়ে দিই আমি একবার। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে আবার পিছনের দিকে। সবাই রেডি? একসঙ্গে আমরা করব সবাই একবার। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, যে কিছুক্ষণ অন্তত 3-4 সেকেন্ড থাকবো। এবার নিঃশ্বাস নিতে নিতে আবার পিছনের দিকে। এই পা থেকে পেছনটা উঠবে তো? না, পিছন উঠবে, পিছন কিন্তু উঠবে না। সামান্য উঠবে, পিছনটা উঠবে না। সবাই একবার অন্তত করব, সবাই অন্তত একবার অন্তত করার চেষ্টা করব। সবাই অ্যালার্ট পজিশন, সামনের দিকে ঝুঁকবো আস্তে আস্তে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। যে যতটা পারবো অন্তত 4 সেকেন্ড থাকবো। এবার আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠবো নিঃশ্বাস নিতে নিতে। এই আসনটার নাম হচ্ছে শশক আসন। এবার যে আমরা আসনটা করব সেটা হচ্ছে মন্ডুক আসন, অর্থাৎ ব্যাঙের মতো পশ্চারকে ব্যাঙাসনও বলা হয়। যাদের ক্ষেত্রে সুগার আছে তাদের ক্ষেত্রে এই আসন খুবই উপাদেয়। কী করে করব? নাভির 2 পাশে হাত দুটোকে লাগাবো, নিঃশ্বাস আগে বের করে দেবো, তাহলে পেটটা খালি হয়ে যাবে। এবার নাভির 2 পাশে আমরা হাতটাকে লাগাবো এবং ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। নিঃশ্বাস আগেই আমরা বের করে দিয়েছি। এই হচ্ছে পশ্চারের নিয়ম। অন্তত কিছুক্ষণ থাকবো, 3 থেকে 4 সেকেন্ড আমরা থাকবো। থাকার পর আস্তে আস্তে আমরা নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। 15 সেকেন্ড থাকতে হয় না? অতক্ষণ পারবে না, প্র্যাকটিস করতে হবে। অন্তত 10-15 সেকেন্ড থাকলে বা একদম 30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারলে ভালো হয়, কিন্তু আমরা প্রথমে অল্প করে প্র্যাকটিস করব। সবাই একবার অন্তত প্র্যাকটিস করব। নাভির 2 পাশে হাতকে ব্যান্ড করে লাগাবো, কারণ প্যানক্রিয়াস আমাদের নাভির বাম পাশেই আছে, তাকে অ্যাক্টিভ করতে হবে। নিঃশ্বাস আমরা আগে বের করে দিচ্ছি, সুতরাং পেট আমাদের খালি থেকে যাচ্ছে। ধীরে ধীরে সামনের দিকে। নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে উপরের দিকে। বাড়িতে আমরা অন্তত 15-20-30 সেকেন্ড পর্যন্ত থাকতে পারি। যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের উপকার, কারণ এখানে যতটাক্ষণ চাপ পড়বে ততটাই আমাদের পক্ষে উপকার। হচ্ছে না? এবার যে আসনটা আমরা করব সেটা হচ্ছে, আমি আগে একবার দেখিয়ে দিই, উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা কেমন করে? পারবো না। যে যতটা পারবো ধীরে ধীরে হাতটাকে পিছনের দিকে নিয়ে গোড়ালির উপর রাখা। এটার নাম উষ্ট্রাসন। যে পারবো না সে অর্ধ উষ্ট্রাসন করবো। এই পশ্চারটা হচ্ছে অর্ধ উষ্ট্রাসন। এটাই ভালো। যে পূর্ণ উষ্ট্রাসন পারবো না, যিনি পারবো না তিনি আমরা অর্ধ উষ্ট্রাসন করব। যিনি পারবো তিনি পূর্ণ করব। আর যদি মনে হয় আমাদের এটা সম্ভব নয়, তাহলে আস্তে আস্তে অর্ধ উষ্ট্রাসন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, জোর জবরদস্তি নয়, শরীরের সঙ্গে যতটা আমরা পারবো। সবাই সামনের দিকে আসবো, আর একবার অন্তত আমরা করব সবাই মিলে। পূর্ণ পারলে পূর্ণ, নইলে আমরা অর্ধ। পূর্ণ উষ্ট্রাসন না পারলে অর্ধ উষ্ট্রাসন করব। যদি মনে হয় আমি পূর্ণ পারছি না, তাহলে আমি যতটা পারবো অন্তত এইভাবে পশ্চারটা করার চেষ্টা করব, অর্ধ উষ্ট্রাসন। এবার যে পশ্চারটা আমরা করব সেটা হচ্ছে অর্ধ চন্দ্রাসন। এতক্ষণ উষ্ট্রাসন করলাম, চলে যাও সামনে এমনি করে বসে না থেকে, যদি না পারছো। হ্যাঁ, উষ্ট্রাসন করলাম। এবার অর্ধ চন্দ্রাসন করব, আধখানা চাঁদের মতো পশ্চার। যে যতটা পারবো, না করলে অন্তত একটুখানি করার চেষ্টা করব, এরকম করে থাকবো। এবার পিছনের দিকে ঝুঁকবো, যতটা পারবো যতটা পারবো। আবার আস্তে আস্তে উপরের দিকে নিঃশ্বাস নিতে নিতে উঠবো। অন্তত একটু করার অভিনয়টা করব, যে যতটা পারবো। যে যতটা পিছন দিকে যেতে পারবো নিয়ে যাব কোমরটাকে। একে বলা হয় ব্যাকওয়ার্ড পশ্চার, অর্থাৎ যার যা কোমরের সমস্যা আছে খুব ভালো এই পশ্চার। আর একবার লাস্ট,
সবাই এবার পদ্মাসন পশ্চারে আসবো। যদি হচ্ছে তো ভালো, নাহলে জবরদস্তি করার দরকার নেই পায়ে হাঁটুর সঙ্গে, যতটা হচ্ছে যদি পদ্মাসন হয় তো ভালো, নইলে করার দরকার নেই। যদি মনে হচ্ছে হবে তাহলে করব, নইলে জবরদস্তি করতে যাওয়ার দরকার নেই। যাদের যাদের খিদে লাগে না, আস্তে আস্তে হাত দুটো সাইডে রেখে ধীরে ধীরে উপরটা তুলবো। যাদের যাদের খিদে লাগে না, যে পারবে সেই একবার করার চেষ্টা করব, ধীরে ধীরে উপরের দিকে উঠবে। যিনি বলেন খিদে লাগছে না, যার খিদে লাগছে না, এই আসনের ফলে তার খিদে লাগবে। চালের দাম বেড়ে যাবে। হ্যাঁ, চালের দাম বেড়ে যাবে। এই বাঁশ কাঠি 75 টাকা। আচ্ছা, খুব বেশি পয়সাগুলো করাবো কি? দিয়েছে তো অনেক কিছু, হলাসন দিয়েছে। পরীক্ষা আছে। না না ওই সবগুলো করো না, একদম পরিষ্কার করো। বেশ, তাহলে আমরা প্রাণায়ামে চলে আসি ধীরে ধীরে, বসে বসে করা। আর কিছুক্ষণ করে 15 ফ্রি মিনিট হ্যান্ড এক্সারসাইজগুলো আমরা তাহলে সবাই একটুখানি করি। ওইগুলো করো, এইগুলো সবাই আমরা বসে বসে করবো এবার, এবার সবার পক্ষে আরামদায়ক হবে, নাহলে সবার পক্ষে কষ্ট হবে। ধীরে ধীরে করবো। এই তোমরা চলে এসো, অভিজিৎ চলে এসো, বসে যাও। ওইখানে দাঁড়িয়ে আছো, শুক্লা চলে এসো, ক্যামেরায় শুক্লা দেখা চলে যাচ্ছে এসো। তো। এই সম্পা চলে এসো। না তো কি আশ্চর্য, ক্যামেরায় দেখতে পাচ্ছে, ওখানে ধরাও। চলে এসো সম্পা, পুরো দেখতে পাচ্ছে, পুরো এখানে পুরো কলেজ। আরে অভিজিৎ সঙ্গে জলটা যে দেখছি না, সবাই আমরা আস্তে আস্তে করবো, ধীরে ধীরে কাঁধের উপর রাখবো। এবার আমার মনে হচ্ছে এইগুলো করাই ভালো হবে, সবাই সম্মতি জানি। একে সবার সামনে করা লাস্টে সনদ তো খুশি হবে, সবার সামনে করা। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, যতটা পারবো লম্বা করে নিঃশ্বাস টেনে নেবো। প্রাণায়ামেরও কাজ হয়ে যাচ্ছে, একসঙ্গে দুটো কাজ হচ্ছে, লম্বা করে একদম প্রকৃতির মধ্যে বসে বসে করছি আমরা। চারিদিকে গাছপালা, ঘেমে গেলাম, একটু ফুরফুর হাওয়া দিলে খুব ভালো। হ্যাঁ, একটু আওয়াজ দিলে হবে। ঘুম উঠে আছে। এবার আমরা উল্টো দিকে করব, সোজা দিকে করেছিলাম, এবার উল্টো দিকে। হাতটাকে এখানে একবার ঠিকবে যেন, দেখবো ঠেকাতে পারছি কিনা একবার দেখবো, হাতটাকে ঠেকাতে পারছি কিনা দেখবো, হাতটা কুনুয়ে ঠিকছে কিনা একবার দেখবো। ভিডিও ধরা পড়বে, চিন্তা নাই। কথা শোনা যাচ্ছে। নেক্সট এবার ডান হাতটাকে যেমন এবার দাঁড়িয়ে করেছিলাম, বসে বসেও করি আমরা। ডান হাতটাকে ব্যান্ড করে কানের পিছন দিকে নিয়ে গিয়ে আস্তে আস্তে ডান হাত দিয়ে বাম হাতটাকে টানবো, ঘাড়ের পক্ষে খুব আরাম লাগবে। ঠিক ওরকমভাবে বাম হাত দিয়ে ডান হাতটাকে টানবো, ঠিক ঘাড়ের পিছনের দিকে হাতটা থাকবে। কিন্তু যাদের স্পন্ডালাইসিসের সমস্যা, উল্টো দিকে বলো। ঘাড়ের সমস্যা, আমি উল্টো দিকে বসে আছি। হাতে উল্টে থাকলে সুবিধা হবে। অন্তত 3-4 বার করবো বসে বসে। দিদি 8:15 পর্যন্ত করবো তো আমরা সবাই। হ্যাঁ, তো শান্তি দেবী বিদ্যানিকেতনে ছবি উঠে গেল। এইটাই তো শান্তি দেবে। ওইটা সাদা মারতে হতো একটা পিঠে। এদিকে আমার কলেজের ব্যানার দিয়ে ছাপাতে হবে তো। বেশ, আমার ইনস্ট্রাক্টর এসছে ওখানে। এবার যেমন যেমন করেছিলাম আবার সেই ব্যায়ামগুলো করব। কপালের মধ্যে রাখবো হাত দিয়ে। এখনো 45 মিনিট আমাদের করতে হবে, ধীরে ধীরে করবো আমরা। আরে কে অতক্ষণ করবে? লাস্ট ফোনে একটা ছবি তুলতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাবো, সবাই একসঙ্গে ভালোই লাগবে। কতক্ষণ করো নাকি যোগব্যায়াম? ধীরে ধীরে করবো। সামনের দিকে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, চেঞ্জ করব, হাত পিছনের দিকে নিয়ে যাব, চেঞ্জ করব, হাত সামনের দিকে, পিছনের দিকে, সামনের দিকে, পিছনের দিকে। গোমুখ আসন পারবো কিনা একবার খানিক দেখবো। না গাছ কাটছে অসম্ভব। দিদি যিনি পারবেন। কোন পার? বাবা। আচ্ছা, বসতে পারবো, হাত বাম পায়ের উপর প্রথমে ডান পায়ের গোড়ালি চাপবে, মানে হাঁটু। এই তো হয়েছে।
যে পাটা উপরে থাকবে সেই হাত উপরে থাকবে। যদি বাঁ পা হতো তাহলে বাঁ হাত, দিত লাগিয়ে দিত, দেখতে পারিস কিনা। যে হাত হবে না অনেক দূর। যে পিছে হাত হাত উঠবে না, ধরতে হবে একজনকে। ধরলেও উঠবে না, পট করে বেরিয়ে যাবে। যে হাঁটু উপরে আছে সেই হাত উপরে থাকবে। ডান হাঁটু থাকলে ডান হাত। এই তো পিছন দেখা যাচ্ছে না তো ক্যামেরায়, অসুবিধা নাই। হবে না, ওই হাতটা তো আর ওই হবে না। নেক্সট এবার পা চেঞ্জ করে একবার করি। প্রথমে ডান পায়ের উপর, এবার বাঁ পায়ের গোড়াল হাঁটু। ঠিক এবার বাঁ পা যেহেতু উপরের দিকে আছে, বাঁ হাতটা উপরের দিকে যাবে। একবারই হবে না আমার। এদের একটু সোজা করে দেখো। হবে না, ধরে দিলে হবে, ধরে দিলে হবে। যে হাতটা উপরে ছিল সেই হাতটা উপরে থাকবে। যে ব্যায়ামটা করি না। তুমি কঠিন কঠিন ব্যায়াম করাচ্ছো কেন? এগুলো সব দিয়েছে, আমি কুঠিনে যাচ্ছি না। আরে ওগুলো তো একটা মডেল, তুমি তোমার মতন করো না সহজগুলো। বেশ, পাটাকে সামনের দিকে সবাই রাখি। হ্যাঁ, এটা করতে পারবো। পাটাকে এটা মেলাবে নাকি? চলুন চাক্কি পেশা করবো সবাই, যতটা পারবো ধীরে ধীরে। এবার আরামদায়ক ব্যায়াম, যতটা পারবো পিছনের দিকে নিয়ে যাব, বডিটাকে যতটা পারবো পিছনের দিকে নিয়ে যাব। এখন তো জাঁতা ঘোরানো বন্ধ। যা, অন্য চলবে না তো? ধীরে ধীরে বাঁ থেকে ডাইনে, ডাইনে থেকে বাঁয়ে। হাল চালানো, হাল চালানো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। আমার পাশে দিয়ে অসাধারণ ব্যায়ামবির আছে, যখন দেখবি। আচ্ছা, এবার নিজের ডান পাটা বাঁ পাটাকে সামান্য ব্যান্ড করে উপরের দিকে নিয়ে আসবো। সামান্য ব্যান্ড করে উপরের দিকে নিয়ে এসে পাটাকে রাখবো, দিয়ে ডান হাঁটুর উপর ডান হাতটা আর বাঁ হাঁটুর উপর বাঁ হাতটা রেখে সামান্য প্রেসার দেবো, ডান হাত দিয়ে প্রেসার দেবো। এটা পুরো এই পোর্শনে কাজ করবে, বোঝা যাচ্ছে? বাঁ পাটাকে সামান্য ব্যান্ড করে উপরে তুললাম। কোনটা? এটা নাম কি? হালকা করে চাপ দেবো। এই ইনস্ট্রাক্টর নাম বলতে পারেনি। বাটারফ্লাই পোজটা করাও, বাটারফ্লাই। হ্যাঁ, বাটারফ্লাই করা। পোজটা করাও। নেক্সট এটা একবার করে নিতে দিই, বাটারফ্লাই যাচ্ছে। এবার ডান পাটা সামান্য ব্যান্ড করে বাঁ পাটাকে সামান্য নিয়ে আসবো হাঁটুর উপরে, যে ঠিক ওইভাবে প্রেসার দেবো। পাচ্ছি না। ঠিক চাপাসন। সামান্য। এবার আমরা বাটারফ্লাই করবো সবাই একসঙ্গে। বাটারফ্লাই অন্তত এটা সবাই চেষ্টা করবো, যতটা পারবো। যদি পুরো এতটা টানা না যাচ্ছে এইটুকু করবো, এটা সবাই পারবো। আস্তে আস্তে প্রজাপতির মতো পশ্চাৎ, যতটা পারবো পাটাকে নিয়ে আসবো। এটা ছবি ভালো। যতটা পারবো পাটাকে ফেলাবো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে সবার। এবার মাথাটাকে বলো পায়ের আঙুলে ঠেকা। বাবা, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, লম্বা করে নিঃশ্বাস নিয়ে নেবো সবাই। এবার একটু হাওয়া দিচ্ছে, ওই জন্যই বাটারফ্লাই টাটকা হয়েছে হাওয়া। বলে। আকাশে মেঘ না থাকলে বুঝতে পারতিস ব্যায়াম কাকে বলে। ওই সূর্য দেখ কোথায়। চলো, আর কতক্ষণ করবো? এবার মাথাটাকে ঠেকাও। এইবার সবাসন করে ছেড়ে দেখেছি, অনেক হয়েছে। এই না রে, 15টা একটা ছবি তুলতে হবে। যা হ্যাঁ, মাথাটাকে ঠেকাতে পারছি কিনা দেখি সবাই। হ্যাঁ, পাচ্ছি। পাটাকে একটু সরিয়ে দিলে ঠেকানো যাবে, অসুবিধা কিছু নাই। যদি মনে হয় যে এতটা পারবো না, তাহলে পাটাকে একটু সরিয়ে দেবো, দিয়ে করবো। পাটাকে সরিয়ে দেবো। আচ্ছা, এবার পাটাকে সামনের দিকে রাখবো, যে ধীরে ধীরে। কঠিন ব্যায়াম। আচ্ছা, যতটা পারবো, জোর জবরদস্তি কিছু নেই। পায়ে ঠেকানোর চেষ্টা করবো, হাতটা অন্তত প্রথমে ঠেকানোর চেষ্টাটা করি। আর যদি মনে হয় একটু বেশি পারবো, তাহলে পশ্চিম উত্তানা আসন, এই আসনটার নাম হাইট বাড়ানোর ক্ষেত্রেও কাজে লাগে।
এই আসনটা হাইট বাড়ানো, অন্তত আমরা ঠেকানোর চেষ্টাটা অন্তত করবো। দক্ষিণ পূর্ব আমাদের বুড়ি বেঁধে এটা পশ্চিম উত্তর হলে দক্ষিণ পূর্ব কোনটা? পশ্চিম উত্তান আসন। সবাই পা চড়িয়ে মুখটা করে বসে। আর ঘড়ির কাটা এগোয় না, এবার প্রাণায়াম করা ভাই। তাই তো দেখছি। ছাড় অনেক হয়েছে। বেশি ব্যায়াম করলে মুশকিল, হ্যাঁ। মানে না হবে না, ওই slow পনেরো এবং একটা একদম একটা সাড়ে ছয় করবে। আমাদের লুজ ব্যায়ামগুলো না। 1 ঘন্টা হয়ে গেল। সাড়ে ছটায় শুরু পুরোটাই বসে রাখবো, আমরা 1 মিনিট দেরি 5 মিনিট রিল্যাক্স দাও, 5 মিনিট 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, ছেড়ে দে। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স আসন, রিল্যাক্স আসন। সামনের দিকে পাটাকে দিয়ে পিছনের দিকে হাতটা হ্যাঁ, relax সবাই আসুন। পারবো। এবার এবার এমনি পাটাকে করে সামনের পাটাকে দিকে এমনি নিয়ে করে যাবো, নড়াও পিছনের না। দিকে নিয়ে আসবো। এই এমনি করে নড়াতে হ্যাঁ বলবে না। হবে তো, এটা এইভাবে করো। নড়াতে পারি। এটা নড়াও না, বা হাঁটুর বেশ- পাটাকে সামনের দিকে নিয়ে যাব, পিছনের দিকে নিয়ে আসবো। পায়ের পাতাটাকে সামনের দিকে, পিছনের দিকে, সামনের দিকে, পিছনের দিকে। দুদিকে দুটো এটা চালানোর চেষ্টা করো। খুবই আরাম পড়বে পায়ে। কোনটা? অবশ্যই প্রাণায়াম এখন ঢুকিনি তো, এখন আসন চলছে। সব বেরিয়ে যাচ্ছে। অন্তত 25 মিনিট বলেছে আসনের জন্য, প্রাণায়ামের জন্য 1 12 ঘন্টা মিনিট। করে ফেললাম। 1 ঘন্টা পার হয়ে গেল আমাদের। 45 মিনিটের ইনস্ট্রাকশন দিয়েছে। 1 ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা। করে ফেললাম। 1 ঘন্টা কই 6:30 থেকে 7:00 আমার ঘড়িকে বন্ধ। দিয়ে আবার চালু সাড়ে ছটায় শুরু হয়েছে না, ঘড়ি ঠিক আছে? ঘড়ি ঠিক আছে 7:05, তাহলে আবার এরা 35 মিনিট আছে। কেটে দিয়েছে। আবার এক ঘন্টা করে আবার চালু মিনিটে করে বেশি দিয়েছে। বল দিল। দেখো এত নিরাশ লোক নিয়ে পারা যাবে না। 45 আরে 8 ঘন্টা বেশি মানে টাইম উঠছে না। হ্যাঁ, হ্যাঁ? না, আমি রিল্যাক্স আসন দিয়েছি বাবা তো। সমাজ সবথেকে কঠিন, আমি আসন সবাইকে দিয়েছি তো। ডাকতে হবে এসে, তো শুয়ে পড়লেই হলো না। সবাইকে ডাকতে হবে। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, পাটাকে নড়ান না সবাই, তাহলে তো ব্যায়াম হবে। আমার পায়ে লাগা আছে আমার, হালকা করে। কঠিন ব্যথা। হালকা করে জুত হয়ে বা যাবে। পাটাকে সামনের দিকে, পিছনের দিকে, সামনের দিকে, পিছনের দিকে, যতটা পারবো নিয়ে যাবো, আরাম করবো। শুয়ে ইয়ে করাও, পারগুলোকে তোলাও। আচ্ছা, ভুজঙ্গাসনটা সবাই পারবো, অন্তত করি যতটা পারবো। বাড়িতে গিয়ে বাড়ির লোকগুলোকে ব্যায়াম না করে সব বুঝবো আমি। চল চল চল। ভুজঙ্গাসন কোমরে যাতে যাতে সমস্যা, অতি উত্তম ব্যায়াম ভুজঙ্গাসন। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো, নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো, থাকবো অন্তত 3 থেকে 4 সেকেন্ড থাকবো, দিয়ে ধীরে ধীরে নামবো। ভুজঙ্গ মানে হচ্ছে সর্প, একে সর্পাসনও বলা হয়। চলুন নেক্সট দ্বিতীয়বার করব, ধীরে ধীরে উপরের দিকে, সবাই একসঙ্গে, দেখতে ভালো লাগবে। ধীরে ধীরে নিচের দিকে নামবো, লাস্ট বার। ধীরে ধীরে উপরের দিকে উঠবো, ধীরে ধীরে নিচের দিকে নামবো। এইটারই হাত ব্যান্ড করে এখানে করা যায়, এইটাই হাত ব্যান্ড করে, এই হাতটাকে লক করে বুকের মধ্যে রাখবো এবং ধীরে ধীরে উপরের দিকে উঠবো। এইটারই আর একটা পশ্চাৎ ভুজঙ্গাসন। যে যতটা পারবো রিল্যাক্সে করব, জোর জবরদস্তি করব না, যতটা পারবো আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে, ধীরে ধীরে উপরের দিকে, আস্তে আস্তে নিচের দিকে নামবো। এইবার আস্তে আস্তে উপরের দিকে উঠে হাতটাকে ব্যায়াম করে থুতুনির মধ্যে রাখবো, মকরাসন। পাটাকে হেলাবো পিছনের দিকে, এই কথা লাগছে না তো? এটা আরাম, এটা আরাম আছে। এটা অনেকক্ষণ করাও। মকরাসন আসনটার নাম। এই আসনটা নিশ্চয় ভালো লাগছে। আর ছবি উঠছে না বলতে, সনতের উঠছে না। সবারই উঠছে দিদি, কোনো সমস্যা নেই। এখানে তো পাতলো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবো, হাত দাও, হাত দাও। টাটকা হাওয়া সকালবেলায়। হাঁ করে বসে বসে। আচ্ছা, এবার একটু ধনুরাসন করি। সর্বনাশ। এই কঠিন কঠিন কথা বলবো না। এই কোটে না। শুক্লা, তুমি কোনো একটা ব্যায়ামে যেতে বসো, ছবিটা বাজে আসবে, ছবিটা ভীষণ বাজে আসবে। বাজে আসবে ছবিটা। কোনো একটা ব্যায়ামে বসো, হ্যাঁ ফ্রন্টে না একবারে। হ্যাঁ। আচ্ছা দেখি একবার পায় নাকি, যে যে পাঁচ চন্দ্র ছাত্রগুলো দেখি তো পায় নাকি। কি জানা রে? কোনো দেয়? এখানে প্রচুর দাঁত আছে। ওই যে মিন্টু পেরেছে রে। আস্তে আস্তে নিচের দিকে,
আমি যোগব্যায়াম করি না তবু পাচ্ছি। আর একবার অন্তত করবো, আর একবার, বেশি কষ্ট দেবো না। এর বেশি পারলাম না। আমি সুবীরকে দেখবো, সুবীর ওই বসে আছে চুপচাপ। না মানে সব না না সব কিছু করা দরকার নাই। হ্যাঁ হাসির হবে বা হাসি বেশ, এবার প্রাণায়াম করি আমরা, আমরা সবাই প্রাণায়াম করি। এই প্রাণায়াম কিন্তু ডেঞ্জারাস জিনিস। উঠবি না? অনেকেই হয়তো আমাকে অনেক কিছু খারাপ কথা বলছেন, কিন্তু মনে কিছু করবেন এ 5 মিনিট রেস্ট দাও, 5 মিনিট রেস্ট। এই 5 মিনিট বে। না। রেস্ট মানে বসে বসে রেস্ট। ও বসে বসে রেস্ট। এই প্রাণায়াম কিন্তু এবার সবাই ডেঞ্জারাস, একসঙ্গে। ঠিকঠাক না করলে আবার ক্ষতি হয়ে যাবে। নিঃশ্বাস ধীরে ধীরে নেবো, নিঃশ্বাস ছাড়বো, এটা ভালো করে করবো সবাই যতটা পারবো। তৃতীয়ত নিঃশ্বাস নেবো, ছাড়বো, ঠিক আছে? লম্বা করে, আপনারা হাত তুলবেন না, আমি দেখাচ্ছি আগে। নিঃশ্বাস নেবো, ছাড়বো। চলুন সবাই শুরু করি। লম্বা করে টেনে নিঃশ্বাস নিয়ে নেন, ফ্রি অক্সিজেন যতটা পারবেন। আস্তে আস্তে ছেড়ে দেবো। ভস্তিকা আসনটার নাম হচ্ছে, এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভস্তিকা প্রাণায়াম। লম্বা করে নিয়ে নেবো যতটা পারবো, লম্বা করে ছাড়বো। এবার আপনারা করুন, মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আমাদের। মানে অনেকে চাইছিলেন না কঠিন ব্যায়াম করতে, ধীরে ধীরে এবার সহজ করুন। ওই শব্দ পাচ্ছি কই? অটোমেটিক শরীর ভালো হয়ে যাবে। আচ্ছা গুলঞ্চ কি হবে? দিনকে শেষে আসছি দাদা। লম্বা করে নেবো, লম্বা করে ছাড়বো। অন্তত এটা তো কঠিন না কিছু না, এটা সবাই পারবো আমরা। লম্বা করে নেবো, লম্বা করে ছাড়বো। আওয়াজ হচ্ছে কার? না না, নিঃশ্বাস আওয়াজ। এই নিঃশ্বাস নেওয়ার পর যদি আমরা 35 থেকে 40 মতো ধরে রাখতে পারি, সেকেন্ড ধরে রাখতে পারি, তাহলে যেন ফেব্রার কোনো সমস্যা নেই। এই ফেব্রার কোনো সমস্যা নেই যদি ধরে রাখতে পারি। অন্তত 40 থেকে 45 সেকেন্ড যদি নিঃশ্বাসটাকে ধরে রাখতে পারি। দেখি কে কতক্ষণ ধরে রাখতে পারি, একবার দেখি না, টেস্ট হয়ে যাবে সবার। অন্তত 40 থেকে 45 সেকেন্ড যদি ধরে রাখতে পারি, নিঃশ্বাসটাকে নিয়ে নিই সবাই। কাউন্ট করতে হতো। মুখে বলো, তাছাড়া তো কেউ বুঝতে পারবে না। 1 2 3 4 সেকেন্ড কাউন্ট করতে হবে। চলো সবাই নিয়ে নি, সবাই রেডি, সবাই আগে নিয়ে নি। 1 2 করে কাউন্ট করবে। অন্তত 40 সেকেন্ড যদি আমরা ধরে রাখতে পারি। কাউন্ট করো। জোরে। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 যদি ধরে রাখতে পারি, ছেড়ে দাও, আলাই। আপনারা দেখে নেবেন কে কতক্ষণ পাচ্ছি, তাহলে বোঝা যাবে আমাদের আমি 1 মিনিট পারি। অংশটা কতটা সুস্থ। 1 মিনিট আমি অনেকবার করেছি পারি। এটা মানসিক প্র্যাকটিস করলেই বাড়বে। যদি আমরা প্র্যাকটিস করি এটা বাড়িতে, মানসিক ব্যাপার আর কিছু না। ধরে রাখার ইয়ে বাড়বে।
বেশ, এবার আমরা করব সবাই অনুলোম বিলোম। কী করে করবো একবার বলে দিচ্ছি সবাই, যদিও আমরা সবাই জানি। প্রথমে নিজের নাকের ডান দিকে ছিদ্রটা, আমি উল্টো দিকে আছি, ডান দিকে ছিদ্রটা নিয়ে আগে নিঃশ্বাস নিয়ে নেবো, হাত কারণ নড়বে না, আমি দেখাচ্ছি। আগে নিয়ে নিলাম, অনামিকা দিয়ে বন্ধ করব বাঁ দিকটা, দিয়ে ডান দিকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আবার নেবো, নিয়ে ডান দিকটা লক করে বাঁ দিকে ছেড়ে দেবো। এবার ওই ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, এই চলতে থাকবে। সবাই একসঙ্গে করি। সবাই প্রথমে আগে ডান দিকে ছিদ্রটা বন্ধ করব, নিজের নাকের ডান দিকে। সোনদা বাঁ হাতে হচ্ছে, হ্যাঁ। সবাই নিয়ে নেব, নিয়ে বাঁ দিকটা অনামিকা দিয়ে ক্লোজ করে দিয়ে ডান দিকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এবার নেওয়া, নিয়ে ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া। লম্বা করে করব, শরীর মন দুটোই ভালো থাকবে। টাটকা হাওয়া, ধীরে ধীরে মেন্দমন্দ হাওয়া বইছে। ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, এইরকম করে চলতে থাকবে। নেক্সট যে প্রাণায়ামটাতে যাব, কপাল ভাতি, অর্থাৎ সেকেন্ড একবার করে সবাই আমরা করব। পশ্চাৎ স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করে দেওয়া, টেনে ঢোকানো নয় কিন্তু, স্ট্রোক দিয়ে বের করে দেওয়া, অটোমেটিকলি ঢুকে যাবে ভিতরে। সবাই একসঙ্গে করব, স্ট্রোক দিয়ে বের করে দেওয়া, টেনে ঢুকিয়ে নেওয়া নয় কিন্তু, টেনে ঢুকিয়ে নেওয়া নয়, স্ট্রোক দিয়ে ছেড়ে দেওয়া। নাকের ডগায় মাছি ঢুকলে যেমন বের করে দিই আমরা, ঠিক একই, সেকেন্ডে একবার করে, বেশি জবরদস্তি করবো না, সেকেন্ডে একবার করে। সেকেন্ডে একবার করে করব। অন্তত আমরা 2 মিনিট অভ্যাস করব। মেরুদণ্ড সোজা থাকবে, বিভিন্ন কোয়েশ্চেন থেকে নিয়ে বেশি শরীর বিভিন্ন, হ্যাঁ, কোন থেকে নিয়ে, বিভিন্ন কোন থেকে নিয়ে, ওই কোন থেকেও নিয়ে, অন্য কিছু ছবি আসছে এমন দেখে নিয়ে। যোগাযোগের জন্য এরকম দেখতে করছিল। আজ আবহাওয়া খুব সুন্দর হয়েছে, যা সূর্যদেব আমাদের উপর কৃপা করেছেন। এবার যে প্রাণায়ামটা করব সেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম, অর্থাৎ ভ্রমরের মতো গুঞ্জন, ভ্রামরি।
অর্থাৎ আমাদের এই সাইডে ব্রেনগুলো যে ইনঅ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ করার জন্য এবং ছাত্রদের পক্ষে অতি উত্তম পড়াশোনা মনে রাখার জন্য মনঃসংযম বাড়ানোর জন্য কাজে লাগবে। এই আঙুলের পশ্চাগুলো একটুখানি দেখে নেবো, ঠিক নাকের পাশে থাকবে। নিঃশ্বাস আগে নিয়ে নেবো, বুড়ো আঙুল দুটো কানে ছিদ্র বন্ধ থাকবে। আগে নিঃশ্বাস নিয়ে নেবো, দিয়ে পুরো মাথাটা কাঁপবে, পুরো সুন্দর লাগবে, পুরো মাথাটা কাঁপবে, পুরো মাথাটা একটা ভাইব্রেশন হবে একটা, অন্তত 5 থেকে 10 বার আমরা অন্তত করব, ভালো লাগবে আমাদের। লম্বা করে নিয়ে সবার ভালো লাগছে না লাগছে না? দারুণ লাগবে, রোজ করাও। প্রতি রবিবার সকালে একদিন। যাক, আমাদের অভ্যাসটাতে একটুখানি মানুষের change। নিখিল আসবে। আচ্ছা, এবার যে প্রাণায়ামটা করব, যার থাইরয়েডের সমস্যা আছে তার জন্য অতি উত্তম উজ্জায়ী প্রাণায়াম। অর্থাৎ আমি একবার দেখিয়ে দিই সবাইকে, তারপর করবেন। নিঃশ্বাসটা নিয়ে গলাটাকে টাইট করে হাওয়াটাকে বের করে দেবো, গলাটাকে টাইট করে হাওয়াটাকে বের করে দেবো, দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে টেনে হাওয়াটা ঢুকাবো। আগে বের করে দেবো, হাওয়াটাকে পেট থেকে বের করে দিলাম, গলাটাকে টাইট করে নেবো। একটু কাশি আসতে পারে, কোনো চিন্তা কোনো কারণ নেই। থাইরয়েডের যার যার সমস্যা আছে, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম, বেশি বা কম দুটোর ক্ষেত্রেই খুব কাজ করবে। সবাই আমরা অন্তত 2 থেকে 3 বার একটু পড়া, কাজ করবে, মানে হাইপার বেশি কম দুটোকেই ব্যালেন্স করবে। মানে আমাদের এই যে গ্রন্থিটা থাইরয়েড গ্রন্থি, কাজ করে। মানে বেশি যদি হয়ে যায় তাহলে গয়টার জাতীয় রোগ হয়, চোখ ফুলে যাওয়া, আর যদি কম হয়ে যায় তাহলে শুষ্ক থাইরয়েড, দুটোই হতে পারে। তো আমরা সবাই একসঙ্গে করব, হাওয়াটাকে আগে বের করে দেবো পেট থেকে, দিয়ে গলাটাকে টাইট করব, দিয়ে আগে নিঃশ্বাসটা ঢোকাবো। এরপর ডান নাকের ছিদ্রটা বন্ধ করে বাঁ নাক দিকে হাওয়াটাকে বের করে দেবো। অন্তত আর 2 বার আমরা করি সবাই। আগে হাওয়াটাকে বের করে দেবো, তারপর গলাটাকে টাইট করে নেবো, দিয়ে হাওয়াটাকে ঢোকাবো। গলা সাউন্ডটা এই গ্রন্থির মধ্যে হবে, সাউন্ডটা থাইরয়েড গ্রন্থির মধ্যে হবে। এরপর যে প্রাণায়ামটা করব আমরা, সবাই ওমকার ধ্বনি, উদ্গীত ধ্বনি আমরা সবাই করব। অর্থাৎ নিঃশ্বাস আগে নিয়ে নেবো, দিয়ে সবাই মুখ দিকে ওম ধ্বনি সবাই একসঙ্গে উচ্চারণ করব। সবাই একসঙ্গে আমরা করবো উদ্গীত প্রাণায়াম। আগে করতে আমি একবার দেখিয়ে দিই।
আগে নিঃশ্বাস সবাই যখন করব চোখ বন্ধ করে করব, তারপর আমরা ধ্যান করব। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নিলাম, ও লম্বা করে, তাড়াহুড়ো করার দরকার নেই। ও সবাই একসঙ্গে করবো, শুনতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে। সবাই আগে নিঃশ্বাস নিয়ে নেব, সবাই একসঙ্গে ওম ধ্বনি। আর একবার করব সবাই, আমরা সবাই নিঃশ্বাস নিয়ে নেব। এবার আমরা কিছুক্ষণ ধ্যান প্র্যাকটিস করব, অন্তত 1 থেকে 2 মিনিট। আমি আগে একবার বলে দিই ধ্যানের পশ্চাৎটা কেমন হবে। সবাই নিজে নিজে চোখ বন্ধ করব, দিয়ে মনের উপর অবজারভেশন করব, মন কোন দিকে ছোটাচ্ছে আমাদের। আমরা চেষ্টা করব মনটা ভ্রু যুগলের মধ্যে নিয়ে আসার জন্য। দেখব এরই মধ্যে মন আমাদেরকে কত দিকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। চারিদিকে প্রকৃতিতে কি হচ্ছে শুনবো ধীরে ধীরে। চোখ বন্ধ করে আমরা অনুভব করব, ধ্যান প্র্যাকটিস করব, মনঃসংযম করার চেষ্টা করব ধীরে ধীরে। পড়াশুনো করার ক্ষেত্রেও খুব উপযোগী ধ্যান। সবাই একসঙ্গে আমরা করব, দেখব মনটা কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভ্রু যুগলের মধ্য থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নাসিকার মধ্যে মনটাকে নিয়ে আসার চেষ্টা করব। সবাই আস্তে আস্তে চোখ খুলবে। বা হাতটাকে ভালো করে রগড়াবো, একটু গরম করে নিয়ে সেই আভাটা চোখের মধ্যে দেবো, চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। ভালো করে হাতটা রগড়ে গরম ভাবটা চোখের মধ্যে দেবো। এটা চোখের পক্ষেও খুব আরামদায়ক। অন্তত 2-3 বার আমরা চোখের মধ্যে এই গরম আভাটা দেবো, চোখের জ্যোতি বৃদ্ধি পায়, আরামদায়ক। চোখের পক্ষে খুব আরাম লাগবে। হাততালি হাততালি গান্ধী চায়ের দোকানে হাততালি। আমাদের এই যে হাতে বিভিন্ন পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো দাবালে আমাদের রোগ সারে। যেমন এই তর্জনী আর এই তর্জনী এবং অনামিকার মাঝখানটাতে যদি আমরা দিই তাহলে চোখের সমস্যা আমাদের কমবে। যাদের পাইলসের সমস্যা আছে তাদের এই অংশটা দাবালে কাজ হয়। পাইলসের যাদের সমস্যা আছে, যাদের কিডনির সমস্যা তাদের এই অংশটা দাবালে কাজ হয়। দেখব যাদের থাইরয়েড সুগারের সমস্যা আছে তাদের এইখানটা টিপলেই বেদনা করবে। যাদের সুগারের সমস্যা আছে এই অংশটা। তাহলে টিপবে কি টিপবে না? এইবার যদি মনে হয় এত জায়গা আমার মনে থাকছে না, তখন কি করব, জোরে জোরে হাত তালি দেবো। এত মনে রাখার দরকারও নেই। সবাই একসঙ্গে দিতে হলে ভালো লাগে। সবাই একসঙ্গে হাত তালি দেবো। সবাই রেডি? হাত জ্বলে গেলে জানবেন কাজ হচ্ছে।
যত বসাতে পারবেন হাতকে তত জানবেন কাজ হচ্ছে। অভিনয় করে এটা রাধে রাধে বলো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আর লাল হয়ে গেছে তাহলে জানবেন কাজ হচ্ছে। একটু রাধে রাধে বলো মাঝে। রাধে রাধে বলো। বেশ, কি করবে? আমরা এবার হাঁস শাসন করে সমাধান করলে হয় না তো। আচ্ছা, এবার আমরা সবাই একটু হাঁস শাসন করে নিই। বাড়িতে কেউ তো বাড়িতে তো কাজের চাপে, কলেজে কাজে চাপে হাসতেই পাই না, আমরা হাসতেই ভুলে গেছি। সবাই একটু একসঙ্গে হাসবো, ঠিক আছে? সবাই দুটো হাত একসঙ্গে তুলে হা হা, এটা অভিনয় হচ্ছে, ন্যাচারাল হাসবো আমরা। ছেলেরা হাসে না কেন? ছেলেরা এইটা ভালো ব্যাপ। সব বাড়ি আসে হয়ে গেছে। অভিনয় করতে করতে যদি ন্যাচারাল হাসি আছে তা আমাদের উপকার। এই ন্যাচারাল তো গুলো আমাদের যখন আমরা হাসবো তখন আমাদের যে গুড হরমোন অর্থাৎ এন্ডরফিন নিঃসৃত হয়, এর ফলে আমাদের শরীর মন দুটো ভালো থাকবে। অন্তত দেখবো বছরের মধ্যে আজকের দিনটা আমাদের হয়তো সবার ভালো যাবে। যাবেই যাবেই। সকাল থেকে যা প্রসেসিং শুরু হয়েছে, রান্না করা কম খাবো। এখন যে আসনটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। ভাই এটা তো খুব ভালো। এটা করি। যারা পারবেন করেন। হলাসন। এই হলাসন করেন। ও হলাসন করেছে, করো। এই কর, তুই কর। এই টিপটি কর। করতে পারলে কর। যদি মনে হচ্ছে আমাদের ও বিয়োগের ব্যায়াম করে। মধ্যপ্রদেশ খুব বেড়ে যাচ্ছে, তাহলে আমরা সিট আপ করতে পারি। হ্যাঁ, সিট আপ করা যেতে পারে। হ্যাঁ, সিট আপ করতে হবে, সিট আপ করি। যদি মনে হচ্ছে শরীর সিট আপ করি সবাই। বেতালে বলছে, সিট আপ করি। এই চল সিট আপ করি, চল শো। এই তুমি এক দুই করো। আচ্ছা সবাই করবো আমরা, সিট আপ করি। সবাই করি তাহলে যে শোয়ার চান্স পেয়েছে। এই সবাসনও হয়ে যাবে, সবাসনও হয়ে যাবে। সবাই একসঙ্গে সবাসন পজিশনে। এবার ধীরে ধীরে উপরের দিকে উঠবো, আপ উপরের দিকে উঠবো, ধীরে ধীরে উপরের দিকে উঠবো। তুমি এক একসঙ্গে করলে ভালো লাগবে। আচ্ছা সবাই সবাসনে যায়। আপ ডাউন, আপ ডাউন, আপ এই তোমার ডাক্তার করতে বলেছে, করো। ডাউন, কি আপ এনএসএস কোঅর্ডিনেটর। ডাউন, শুয়ে পড়ে উঠেই নি আর কেউ। লাস্ট বার ডাউন, জগন্দাকে হাততালি, জগন্দা হাততালি পাবে। আপ। হাততালি হাততালি। জগন্দা যে করছে। আর এটা আমি করি যে। আচ্ছা আমি এরপর যে পশ্চাটা দেখিয়ে দিচ্ছি, যদি না হয় সম্ভব তাহলে বাড়িতে গিয়ে করবেন। হ্যাঁ না করলে হয়। স্কন্ধর আসন আমি দেখিয়ে দিচ্ছি। এটা যে পশ্চাগুলো এবার আমি দেখাচ্ছি কোমরের জন্য, কোমরের জন্য খুবই ভালো। স্কন্ধর আসন, এটা পারবো। এই আসনটার নাম স্কন্ধর আসন। চলো যারা যারা পারো ভাই এ করে ফেলো। কাঁধের উপর চাপ পড়বে, কাঁধের পক্ষেও ভালো, কোমরের পক্ষেও খুব উপকারী। ধীরে ধীরে আমরা ডাউন আপ এই পজিশনে প্র্যাকটিস করবো বাড়িতে। ডাউন আপ, সবটাই বাড়িতে করবো। ডাউন আপ, এটা দেখে একটু ডাউন
কি করলো? জোর জবরদস্তি করতে যে না ডেলি হরো করে না, হরোই তো পারছে না। লেগে যাবে। এই তুমি এগুলো করে আবার ভিডিও দেখে করে। পাগুলো ইয়ে করা ওই যে পবন মুখোপাধ্যায় কতগুলো শোয়া অসুবিধা হ্যাঁ ছেড়ে অসুবিধা। সেই জন্য আমাদের দাও। হয়ে গেছে 35 আর 5 মিনিট আর 5 মিনিট করে নিচ্ছি, এইগুলো উঠছে না না এই কথা সব উঠছে। এইগুলো কেটে দিবি, এগুলো কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ কেটে বেশ, আমি শীর্ষাসনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই ওখানে শীর্ষাসন করতে পারবে হ্যাঁ আমাদের সর্বনাশ কাণ্ড লাগবে। বেশ, আমরা সবাই এবার মন্ত্র উচ্চারণ করে শেষ করব। সবাই আমরা মন্ত্র না বাবু এ বসবো। হ্যাঁ সবাই আমরা মন্ত্র উচ্চারণ করে এবার শেষ করব। সবাইকে অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে আছেন। সবাই সিগনেচারগুলো একটু করে নেব। স্টুডেন্টদের সবার সিগনেচার হয়েছে, স্টুডেন্টদের সিগনেচার সব হয়ে গেছে। তো যাদের আমরা আছি সবাই সিগনেচারটা একটু করে দেবেন। সবাই মনটাকে স্থির করে এবার আমাদের ইনস্ট্রাকশনেও এই মন্ত্র দিয়েছে, আমরা আগেও অভ্যাস করেছি কলেজে, ছাত্ররা সবাই জানে। সুতরাং বৃহদারণ্যকের সেই মন্ত্র আমরা সবাই একসাথে উচ্চারণ করব। আমি এক লাইন করে বলি, আপনারা সঙ্গে সঙ্গে বললে ভালো হয়, সবাই শুনতে ভালো লাগবে এবং কাজও ভালো হবে। একটা করে শব্দ বলো। মানে বলছি দেখুন, খুব সহজ, কোনো সমস্যা হবে না। असतो मा सद्गमया असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया मृत्युर्मा अमृतंगमया आविर्मयधि आविर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामया सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् मा कश्चित् दुःखभाग् भवेत् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः। অর্থাৎ সর্বে সন্তু নিরাময়, অর্থাৎ সবাই এবার জল নাম বৃষ্টি নামছে, দেখেছিস টাইমিং কিরকম। ভালো থাকি, কেউ কারোর যেন ক্ষতি না চায়, আমরা সবাই সুস্থ থাকি, অন্যকেও সুস্থ রাখতে সাহায্য করি। সবাই প্রণাম করে আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে শেষ করব। সেই পরম পিতাকে আমরা ধন্যবাদ জানাবো, ঈশ্বর আল্লাহ খোদা গড সবাইকে ধন্যবাদ জানাবো, যার জন্য এত সুন্দর একটা জীবন পেয়েছি, এত সুন্দর একটা কলেজ পেয়েছি। আমরা যেন কাজ করতে পারি মন দিয়ে, মন প্রাণ সব যেন আমাদের সুস্থ রাখেন, সেই পরম পিতার কাছে আমরা কামনা জানাবো সকাল সকাল। চল হাততালি হাততালি। সবাই লাস্ট বারের মতো আর একবার আসতেন। আমরা শেষ করলাম, হালকা বৃষ্টিও নামছে। আর দেরি থাক আমরাই বোধহয় নিশ্চয়ের সঙ্গে এতক্ষণ ধরে করলাম, আগেও করলাম। না 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 করবে করবে বলো আর একবার, এটা ভালো লাগছে সব থেকে নাকি? শুরু কর হ্যাঁ, এখন কিন্তু আমরা হাসতে ভুলে গেছি। শুরু কর শুরু কর শুরু কর, শুরু কর। সবাই একসঙ্গে, সবাই অ্যালার্ট, হা সবাই যেন শুনতে পাই এলাকা। এ কি হলো বলে ছুটে চলে আসবে না তো? সবাই তাকিয়ে দেখছে তো। ছুটে চলে আসবে না তো, কি হলো রে? চলো অনেক নাই, সাথে আর 5 মিনিট আছে। সবার মুখ দেখা যাচ্ছে, হ্যাঁ? সবার মুখ দেখা যাবে না। এদিকে এসো তাহলে।